ঢাঙ্গি কুসুম জলপ্রপাত। হ্যাঁ ঠিক আছে, আমরা বুড়ো মানুষ অত রিস্ক দেবো না, সমর প্রচন্ড জলের নিচে নামে। ঢাঙ্গি কুসুম জলপ্রপাতের দিকে আমরা এগোচ্ছি আস্তে আস্তে। আমাদের বলে দেওয়া হলো যে জলে মারাত্মক স্রোত আছে, ওখানে না নামবে বা জুতো টুতো সাবধানে রাখতে, কারণ জুতো একবার ভেসে গেলে আর পাওয়া যাবে না। এই সাবধান বাণীগুলো শুনে নিয়ে আমরা জলপ্রপাতের দিকে আস্তে আস্তে এগিয়ে চলছি। এটা একটা বাজার, জলপ্রপাত যাওয়ার পথেই পড়ে। কি ঢাঙ্গি কুসুম নাকি যেন দেখলাম। জলপ্রপাতের পথে আমরা যাচ্ছি, আপাতত অবতরণ পর্ব চলছে। ওই যে ওপরে বাজারটা কেউ বসেনি দেখলাম, তো এই বাজারটায় দেখলাম বসেছে। কি নিয়ে বসেছে বুঝতে পারছি না। ও মাটির পাত্র, ও যে কাঠের পাত্র এগুলো সব। হ্যাঁ, কাঠেরও আছে, পাথরেরও আছে। এই যে বিভিন্ন পাত্রের সমাহার নিয়ে বসেছে এখানে। পথটা কিন্তু বেশ রোমাঞ্চকর এবং আশপাশটা বেশ সবুজ। হ্যাঁ, বৃষ্টি হয়েছে বলে আরো বেশি সবুজ, একদম পরিষ্কার সবুজ। অ্যাম্বিয়েন্সটা দারুণ। জলপ্রপাতটা শুরু হচ্ছে এই জায়গা থেকে। এই যে জলধারা বয়ে চলেছে, এই যে জলের ধারা, আওয়াজও শুনতে পাওয়া যাচ্ছে। হাঁটার পর আমরা দেখে এলাম এখানে ভোলেরা তো আমাদের জন্য অপেক্ষা করছিল। আর কোথায় ওখানে একজন লোক আসছে, ওই যে ওপাশে ফলসটা ওপাশে। আচ্ছা, তার মানে এই হচ্ছে ফলসে যাওয়ার রাস্তা। আমরা আবার সেই রাস্তায় গেলাম। অধঃপাতে যাওয়ার জন্য আমরা কত ব্যগ্র। বৃষ্টি একটা অন্য মাত্রা দিয়েছে আজকে আমাদের এই আউটিংটাতে। এরকম বৃষ্টি পড়ছে ঝমঝম করে ছাতা মাথায় দিয়ে। সেই ভ্যালি অফ ফ্লাওয়ার্সেও বোধহয় এতটা বৃষ্টি হয়নি আমাদের যাতায়াতের পথে। সে তো এটা একটা আলাদা মাত্রা দিয়েছে আমাদের এই ট্যুরটাকে। আস্তে আস্তে আমরা নিচের দিকে নামছি। অবশেষে আমরা একদম জলপ্রপাতের কাছে এসে পৌঁছলাম। এই যে জলের ধারা নেমে চলেছে, সঙ্গে সাংঘাতিক গর্জন।
পাশ থেকে জলধারা চলে আসছে, এই নেমে চলেছে দুধ সাদা জলরাশি অমিত বিক্রমে নিচের দিকে নেমে চলেছে। ঝর্ণার পিছনটা কত শান্ত, আর সেই শান্ত জলটাই এখানে কি পরিমাণ অশান্ত হয়ে পড়ছে সেটাই দেখা। পিছনে একটা শান্ত জলধারা, সেটা এখানে এসে এরকম গর্জন করে নেমে আসে। এত দুললে কি করে হবে? এত দুললে কিমন করে হবি? গাররাশিনী পাহাড়ে গুহারে যাওয়ার রাস্তা, গাররাশিনী বা গড়রাশিনী বোধহয় রাস্তাটা ওইদিকে, এদিকে পার্কিং। বেশ জোরেই বৃষ্টি পড়ছে। আমাদের ড্রাইভার আমাদের দেখিয়ে দিল এই ডান দিকে জঙ্গলের পথ ধরে আমাদের যেতে হবে। এখানে একটা সাইনবোর্ডও রয়েছে যাতে লেখা রয়েছে কোন দিকে যেতে হবে। কিছু লোকও ওখান থেকে নেমে আসছে, আমরা এগিয়ে চলেছি ধীরে ধীরে। দেখা যাক এরপরে কি আছে। আমরা যে পথে উঠছি সেই পথ দিয়ে জল নামছে। আসছে, এসে গেছে, আসছে ওরা, চলো এগো এগো এগো। জঙ্গলের পথ দিয়ে হাঁটতে ভালো লাগছে, তুমি যাও। আমরা যে পথ দিয়ে নামছি আমাদের সাথে সাথে জলও নামছে, বেশ একটা অন্যরকম লাগছে। জঙ্গলের পথ, এই পথ দিয়ে জলও নামছে, আমরাও নামছি। ঝমঝম করে বৃষ্টি পড়ছে ছাতা মাথায়। এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই, এই আকাশটাকে আরো চোখে নিয়ে মনটাকে কোথাও হারাই। এখন আমরা খাদারানি ড্যামে এসে পৌঁছেছি। এই জলাশয়টা বিশাল হাওয়া, বৃষ্টি হচ্ছে। আমরা নামার সাথে সাথেই বৃষ্টিটা আরো বেড়ে গেল মনে হচ্ছে। চক্রবর্তী স্যারের ছাতা উল্টে গেছিল। বৃষ্টি হচ্ছে, ছাতা সামলাতে পারছে না। ওইখান থেকে নেমে যেতে হবে, নেমে গেলে একটু ভালো বুঝবে। জলটা বেরোচ্ছে, তুমুল আওয়াজ করে জল বেরোচ্ছে।
বাগের আমি যেই অবশ্যই চক্রবর্তী স্যার এখানে বলেন চলে আসবেন। ভুলে গেছে। তেইশে অক্টোবর আমরা তাহলে আমাদের কিন্তু 20% লেস, আমরা তো এদিকেও দেখতে পাইনি ওদিকেও দেখতে পাইনি। ওটা কি আমার ঘাটতি